ছোটবেলায় আমরা যে শিক্ষাগুলো পাই সেগুলো যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি না, তাহলে আমরা বড় হয়ে অনেক বড় কিছু হতে পারবো। একবার একটা টিচার বয়সকালে পার্কে বসেছিল। হঠাৎ করে তার কাছে একটা স্টুডেন্ট আসে। সে এসে বলে, স্যার আসসালামু আলাইকুম, আপনি আমাকে চিনতে পারছেন? তো সিনিয়র টিচার বুঝতে পারেনি লোকটাকে। সে বলেছে, স্যার আমি আজ থেকে 25 বছর আগে আপনার কাছে পড়েছিলাম এবং আপনি আমাকে চিনতে পারছেন? সে বলছে, না আমার তো বয়স হয়ে গেছে, এখন চিনতে পারতেছি না। বলে, স্যার একটা ঘটনা বলি, তাইলে মনে হয় আপনি আমাকে চিনবেন। আমরা যখন ক্লাস 5-এ পড়তাম তখন একবার আমাদের ক্লাসে একটা ছেলের একটা ঘড়ি চুরি হয়েছিল, দামি ঘড়ি, এবং ঘড়িটা চুরি হয়ে গেছিল। আপনি একটা কথা বলছিলেন যে সবাই চোখ বন্ধ করো, আমি প্রত্যেককে চেক করব কার কাছে ঘড়িটা আছে। আমার তো ভয় পাচ্ছিলাম যে আপনি আমার কাছে ঘড়িটা পেয়ে যাবেন। আপনি সবার চোখ বন্ধ অবস্থায় আমার কাছে এসেছিলেন, সবারটাই চেক করেছেন, আমারটাও চেক করে আমার কাছ থেকে ঘড়িটা নিয়ে ছেলেটাকে দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই জিনিসটা এখানেই ভুলে যাও, আর এটি নিয়ে কোনো কথা হবে না। তো আপনার ওই যে ব্যবহারটা, ওই কাজটার কারণে আমি ওই দিনই প্রমিস করেছিলাম যে ইনশাল্লাহ আমি আপনার মতো একজন বড় টিচার হব। আজকে আমি অনেক বড় টিচার, তো আমার জন্য দোয়া করবেন স্যার। তখন টিচার যে কথাটা বললো সেটা ভেরি ইম্পর্টেন্ট। টিচার বললো যে দেখো, তোমার গল্পটা বলাতে আমার এটা মনে পড়ছে। তো সবাইকে যখন আমি চোখ বন্ধ করতে বলছিলাম, আমি আমার নিজের চোখও বন্ধ রেখেছিলাম। কারণ যদি আমি বুঝে ফেলতাম কে এটা চুরি করছে, তাহলে তার প্রতি আমি একটা বাজে ধারণা নিয়ে তাকে ভবিষ্যতে চলতাম। আমি নিজেও আসলে জিনিসটা দেখি নেই। তো এই গল্প থেকে আমরা জিনিসটা বুঝবো যে আমাদের বাচ্চারা অনেক সময় অনেক কিছু ভুলে করে ফেলে, ইচ্ছাকৃত না। এই ব্যাপারটাকে যদি সামটাইমস আপনি ইগনোর করি, তাহলে হয়তো তার ভিতরে একটা বুদ্ধি কাজ করবে, তার মধ্যে একটা ব্রেনে আসবে যে আমাকে আরও বড় কিছু করতে হবে, এই ধরনের কাজ আমি করবো না। সবসময় সব কিছু কিন্তু বকা দিয়ে হয় না। চেষ্টা করবেন এই ধরনের জিনিসগুলো থেকে আমরা নিজেদের বাচ্চাদেরকে ভালো রাখবো, যাতে বাচ্চারা ভবিষ্যতে বড় হয়ে পড়তে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।